বাবা মায়ের উপরে সন্তানদের অত্যাচারের বিভিন্ন ঘটনায় মাঝে মধ্যে প্রকাশ্যে আসে। কোনো কোনো সময় তো সেটা রীতিমতো তোলপাড় ফেলে দেয়। তবে এবার যা হলো তা আপনাকে ভাবতে বাধ্য করবে, আদতে কোন পথে যাচ্ছে সমাজ। বৌমার কাছে গুড় চাওয়াই কাল হয়ে দাঁড়ালো বৃদ্ধার। চোখে মুখে ঘুষি মেরে দুদিন ধরে মাকে ঘরে বন্দি করে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বেদনাদায়ক এই ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অধীনস্থ আব্দুলপুর এলাকা। গুড় খাবার ইচ্ছে হয়েছিল, তাই বৌমার কাছে গুড় চেয়েছিলেন বৃদ্ধা অরুণা বেওয়া। আর তার জেরেই মাকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত ছেলের নাম তহিদুল মণ্ডল। আক্রান্ত বৃদ্ধার বলেন, গত রবিবার বৌমার কাছে একটু গুড় চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে চোখে মুখে এবং নাকে কিল চর ঘুষি মারতে থাকে। এই মারধরের ফলে মুখে গভীর কালশিটে পড়ে যায় এবং চোখ ঝাপসা দেখছি এই মুহূর্তে। অভিযোগকারী অরুণা বেওয়া আরও বলেন, গত পৌষ মাসে আমার একমাত্র ছেলে জোর করে আমার সমস্ত জমি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেয়। তারপর থেকেই তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে মারধর শুরু করে, কিন্তু এবার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে। কি বলছেন আক্রান্ত বৃদ্ধা অরুণা বেওয়া, শুনব। আমি আসি নিয়ে এবার আমার কিচ্ছু না, আমি কোথায় যাবো? আপনাকে মেরেছে না? 4-5 সপ্তাহ হলো, 5 মাস লেসে 5 বার মারা হলো আমাকে। তাও জমি রেজিস্ট্রি করার পর থেকে মাস শুরু হয়েছে। শুধু শারীরিকভাবে নিগ্রহতেই থেমে থাকেনি অত্যাচার। ঘটনার পর থেকে টানা 2 দিন অরুণা বেওয়াকে ঘরের মধ্যে আটকে রাখা হয় বলে অভিযোগ। তারপর কোনো রকমে ঘর থেকে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে কিছুটা সুস্থ হয়ে হরিহরপাড়া তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে পৌঁছন এবং ঘটনার কথা জানান। তবে সেখানেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। এরপরই হরিহরপাড়া থানার দ্বারস্থ হন তিনি। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা কৌসার আলী কি বলছেন শুনবো। কি তো খারাপ লাগছে, এখন কি বলবো বলেন। এখন প্রশাসনের দ্বারস্থ এসছে, এখন প্রশাসন বুঝবে। দুনিয়ায় তো ওরকম, এখন কি বলা যাবে বলেন। এখন তো আমরা কিছু বলতে পারবো? এখন প্রশাসনের দ্বারস্থ এসে প্রশাসন বুঝবে। আমাদের তো খারাপ লাগছে। এইভাবে কি মারাটা তো খুবই খারাপ, দেখি তো খুবই খারাপই লাগছে। আমাদের তো রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নাই। আমাদের সামান্য একটু গুড়ের লেগে এরকম কাজ করে কেউ? গুড় চেয়েছিল বলে আমাদের সামনে তো বলছে। ঘটনায় হরিহরপাড়া থানার তহিদুল মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। বৌমাকে গুড় চাওয়াকে কেন্দ্র করে ছেলের হাতেই প্রহৃত হলো মা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকার আব্দুলপুর এলাকায়। জানা যাচ্ছে অরুণা বেওয়া বলে এক বয়স্ক মহিলা, তিনি থানাতে অভিযোগ দায়ের করেছেন তার ছেলে তাকে বেদম মারধর করেছেন, তার চোখে কালসিটা ফেলে দিয়েছে, তাকে ঘরেও বন্ধ করে রাখা হয়েছিল এবং পরবর্তীতে আত্মীয়রাদের বাড়িতে তিনি পালিয়ে গেলে সেখান থেকেই এসে হরিহরপাড়া থানায় কমপ্লেন জানান ছেলের বিরুদ্ধেই। ছেলে তহিদুর মণ্ডল তার মাকে চরম মারধর করেছে এবং মারধর করে 2 দিন ধরে ঘরে বন্ধ করে রেখেছিল, এমনই অভিযোগ অরুণা বেওয়ার। অরুণা বেওয়া দ্বারস্থ হয়েছেন হরিহরপাড়া থানায়। তিনি অভিযোগ দায়ের করেছেন, তিনি বৌমাকে গুড় চেয়েছিলেন। সেই গুড় চাওয়াকে কেন্দ্র করেই তার ছেলে হঠাৎই রেগে যায় এবং রেগে গিয়ে তার মুখে কিল ঘুষি চর মারতে থাকে এবং 2 দিন ধরে তাকে ঘরেও বন্ধ করে রাখে। পরবর্তীতে কোনো রকমে তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং আত্মীয়দের বাড়িতে গিয়ে আশ্রয় নেন এবং হরিহরপাড়া থানা এলাকায় ছেলের নামেই অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ। তবে মহিলা আরও অভিযোগ করেছেন যে বেশ কয়েক মাস আগেই তার যে সকল সম্পত্তি ছিল, সমস্ত সম্পত্তি, বাড়ি ঘর জমি সমস্ত কিছুই ছেলে রেজিস্ট্রি করে লিখিয়ে নিয়েছে, তার নিজের নামে করে নিয়েছে ছেলে। তারপর থেকেই ছেলে এই ধরনের মানসিক এবং শারীরিক অত্যাচার করতে থাকে, যার চরম সীমায় পৌঁছে যায় এই দিন। সেদিন তাকে তার বৌমাকে তিনি খাবারের জন্য গুড় চেয়েছিলেন। তারপরেই তহিদুর মণ্ডল রেগে যান এবং রেগে গিয়ে এই অরুণা বেওয়ার ওপরেই চড়াও হন
এবং চড়াও হয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ এবং ঘরের মধ্যে আটকে রাখেন দুদিন পরে কোনো রকমে এই অরুণা বেওয়া বাড়ি থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে প্রতিবেশী একজনের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে আত্মীয়দের বাড়িতেই তিনি গা ঢাকা দেন এবং পরিস্থিতি যখন দেখেন যে এটা কোনোভাবেই সামাল দিতে পারা যাচ্ছে না, তখনই তিনি হরিহরপাড়া থানায় দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির তদন্তে নেমেছে হরিহরপাড়া থানার পুলিশ। বাবা মায়ের উপরে সন্তানদের অত্যাচারের বিভিন্ন ঘটনায় মাঝে মধ্যে প্রকাশ্যে আসে, কোনো সময়ে সেটা নিয়ে রীতিমতো তোড়পাড় ফেলে দেয়। তবে এবার যা হলো তা আপনাকে ভাবতে বাধ্য করবে, আদতে কোন পথে যাচ্ছে সমাজ। বৌমার কাছে গুড় চাওয়াই কাল হয়ে দাঁড়ালো বৃদ্ধার। চোখে মুখে ঘুষি মেরে 2 দিন ধরে মাকে ঘরে বন্দি করে রাখার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। বেদনাদায়ক এই ঘটনার সাক্ষী থাকলো মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার অধীনস্থ আব্দুলপুর এলাকা। গুড় খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই বৌমার কাছে গুড় চেয়েছিলেন বৃদ্ধা অরুণা বেওয়া। আর তার জেরেই মাকে শারীরিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। যেটুকু ছিল সেটা ভয় কিসে, আর দরকার নাই। কারোর সাথে একটা কথা বলতে দেয় না, কোনো একটা লোক দিলে আমি পাশে বোর্ডার থেকে একটা কথা বলবো, একটা কথা বলতে দেয় না। অভিযুক্ত ছেলের নাম তহিদুল মণ্ডল। আক্রান্ত বৃদ্ধা বলেন, গত রবিবার বৌমার কাছে একটু গুড় চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে চোখে মুখে নাকে কিল চড় ঘুষি মারতে থাকে। এই মারধরের ফলে মুখে গভীর কালশিটে পড়ে গিয়েছে, চোখে ঝাপসা দেখছি। অভিযোগকারী অরুণা বেওয়া আরও বলেন, গত পৌষ মাসে আমার একমাত্র ছেলে জোর করে আমার সমস্ত জমি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করিয়ে নেয়। তারপর থেকেই তুচ্ছ বিষয় নিয়ে মারধর শুরু করে, কিন্তু এবার সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে। কি বলছেন আক্রান্ত বৃদ্ধা অরুণা বেওয়া, শুনবো। আমি আসি নিয়ে এবার আমার কিচ্ছু না, আমি কোথায় যাবো এবার? বইয়ের কাছে গুড় চাইছিল, বলে গুড়, ওই গুড়ের লেগে ওই ভাবো ব্যাটার এরকম আপনাকে মেরেছে? তো গুড় ব্যাটার আমার এরকম আপনাকে মেরেছে না? 4-5 সপ্তাহ হলো, 5 মাস লেসে 5 বার মারা হলো আমাকে। তাও আসি জমি রেজিস্ট্রি করার পর থেকে মার শুরু হয়েছে। তবে শুধু শারীরিকভাবে নিগ্রহ করেই থেমে থাকেনি অত্যাচার। ঘটনার পর টানা 2 দিন অরুণা বেওয়াকে ঘরের মধ্যে আটকে রাখা হয় বলে অভিযোগ। তারপর কোনো রকমে ওই ঘর থেকে পালিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তক বাংলা।